রাজার ঘরে সেনা তুমি, বললে কি আর হয়? মনের মধ্যে মরণ সাহস, করব রাজ্য জয়। 28 বছর তুঙ্গ যখন, কর্মভারে তুঙ্গ তখন। কাঁপিয়ে দিয়ে মেদিনী ভুবন করছো অধিকার। জলের জমি ভিটে মাটি নিয়ে কুপকাত। থানা পুলিশ অনেক হলো, হৃদয়ের জোর কমেও গেল। 4 থেকে 4 যেই জল পার, 8-এর ঘরে এসে থামতে হবে বুঝলো সেনা, সব গিয়েছে ধসে। হোক না গিয়ে জলের ঘর, হোক না একটু জল, তবুও তো আমার ঘর আমার মতেই চল। আমি প্রতিদিনের মতন আপনাদের কাছে চলে এসেছি গ্রহ ছড়া নিয়ে। তো আপনারা সবাই ভালো আছেন তো? আমি এই যে গ্রহ ছড়াগুলো নিয়ে আপনাদের কাছে আসি, এতে আপনাদের একটা ভীষণ ভালো হয়, এটা যেমন মজা লাগে, বুঝতেও সুবিধে হয়, আর সব থেকে ভালো যারা অ্যাস্ট্রোলজি জানতে চাইছেন, বুঝতে চাইছেন বা পড়তে চাইছেন, তাদের কাছে তো এটা পরম একেবারে একটা উপাদান। ওই ছড়াটা যদি একটুখানি খেয়াল করতে পারেন, তাহলে দেখবেন একটা গ্রহের সর্বস্ব ওর ভেতর দেয়া আছে। বলুন তো আমি কার কথা বলছি? ঠিক ধরেছেন, মঙ্গল গ্রহ না? এক্স্যাক্টলি। আমি আসছি গ্রহর সম্পূর্ণ বিবরণ নিয়ে। নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী, আপনারা দেখছেন ঋষি কথা। আপনারা কিন্তু এই যে অনুষ্ঠানটা দেখছেন কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে লিখে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে অত্যন্ত মূল্যবান, আমি ভীষণ মন দিয়ে পড়ি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা আমাকে যত সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাকে যত কমেন্টস করতে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার এনার্জিটা ঠিক ততটাই বাড়বে, আর আমার তখন ইচ্ছা হবে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করি। ঠিক ধরেছেন, এটা মঙ্গল, তাহলে বুঝতে পারছেন মঙ্গলের নেচার। এক্স্যাক্টলি, মঙ্গল কিন্তু রাজারই সেনা। তো একটা সেনার যা ক্ষমতা, একটা মঙ্গলের রিফ্লেকশন যেই মানুষটার মধ্যে পড়ছে, সেই মানুষটাও এক্স্যাক্টলি ঠিক সেনার মতনই হয়। তার অভিধানে হেরে যাওয়া বলে কোনো বিষয় থাকে না, তার ডিকশনারিতে হেরে যাওয়া, মৃত্যু এসবের গল্প নেই। তার কাছে শুধু লড়াই করব, জিতব, আর আমি প্রত্যেকটা জিনিস অধিকার করব। এটাই হলো পিওর মঙ্গলের মানে নমুনা। আমি ওই জন্য বলেছি যে দেখবেন একটা জিনিস জেনে রাখবেন, আমি বলেছি যে 25-28 বছর বয়স যখন কর্মভারে তুঙ্গ তখন। এটা কিন্তু আমার কথা নয়, এটা মেডিকেল সায়েন্সের কথা, যে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে ব্লাড সেল 28 বছরের মধ্যে যা হওয়ার হয়ে যায়, তারপর নতুন করে কিন্তু আর ব্লাড সেল হয় না। ব্লাডের কথা কেন বললাম বলুন তো? আর এই গোটা ব্লাড সেকশনটাকে নিয়েই তো মার্স বসে আছে, মঙ্গল গ্রহের আন্ডারেই তো গোটা ব্লাড সেলটা। আমরা বলি না যে এখন রক্তটা গরম আছে তো অনেক কিছু করে ফেলছো। এক্স্যাক্টলি, কেন বলুন তো? মঙ্গলের আন্ডারে টোটাল ব্লাড সেকশনটা। সুতরাং 28 বছর বয়সে যে মঙ্গল যতটা তুঙ্গ থাকবে, যতটা কাজ করবে, জানবেন 56 মানে 28, 56, 56 একেবারে কুপকাত। 56তে এসে সে ততটাই দমে যাবে। আর যদি নিচস্থ মঙ্গল হয়, একদম বিন্দাস বলে দেবেন যে হার্ট নিয়ে সাবধান, সত্যি করেই তার হার্ট অ্যাটাক হয়ে যায়। সুতরাং দেখবেন একটা অদ্ভুত জিনিস খুঁজে পাবেন, সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে, কিছু মানুষ ফ্ল্যাট কিনতে ভীষণ উৎসাহী, আর জানবেন মার্শিয়ানরা কোনোদিন ফ্ল্যাট কিনতে উৎসাহী থাকে না। তারা বলে ওই একটা ছোট্ট ঘরে, খুপড়ি, পরিমিত পরিসর, ওখানে থাকবো না, বেশ সুন্দর একটা জমি হবে, ছোট্ট হোক জমি হবে, তার উপর একটা বাংলা হবে, একটা বাড়ি হবে নিজস্ব। দেখেছেন কিরকম নিজের একটা ভাব, কিরকম একটা স্বাধীন চেতা ভাব। মার্শিয়ানরা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে, অনেক সাকসেসফুল হয়, কারণ এদের সঙ্গে যত রকম পলিটিক্যাল লিডার বলুন বা পুলিশ বলুন, এদের সঙ্গে রিলেশন কিন্তু অত্যন্ত ভালো থাকে। সুতরাং এরা পারলে অনেক কঠিন কাজ সলভ করে দিতে পারে খুব সহজে। শুধু একটাই খারাপ লাগে, যেটা হচ্ছে মার্সরা কিন্তু হাতে তুলে কিচ্ছু দিতে পারে না ইন দ্য সেন্স দান ধ্যানের কথা বলিনি। আপনার ঘরে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন এবং তিনি যদি খুব অসুস্থ থাকেন, মৃত্যুপতিত হন,
তাহলেও দেখবেন তিনি তার টোটাল সম্পত্তি কাউকে দিয়ে যেতে পারছেন না। তিনি মনে মনে ভাবছেন আমি মারা যাই, আমি গত হই, তারপর সম্পত্তি বাড়িঘর তো যা আছে এরা এদের নিজেদের মতো নিয়ে নেবে। হাতে তুলে যে প্রত্যেকের কাছে সমান ভাগে ভাগ করে দেব, এইটা তাদের মধ্যে কিছুতেই আসে না। তাহলে বুঝতে পেরেছেন মঙ্গল গ্রহ সম্পর্কে মোটামুটি একটা আভাস আপনারা পেয়ে গেছেন। সুতরাং 28 বছরটা মাথায় রাখবেন, মঙ্গলের তুঙ্গ 56 জানবেন। এইবার মঙ্গল কিন্তু একটু ডাউন হওয়ার, কিন্তু মঙ্গলের কাছে ডাউন বলে কিছু নেই। আর একটা মজার কথা বলে রাখি, নিচস্থ মঙ্গল, তুঙ্গ মঙ্গল, আপনাদের কাছে বলি দুই মঙ্গলের সেম ক্যাটাগরি, এদের কিন্তু একই ক্যাটাগরি। মানে নিচস্থ মঙ্গলও যা করতে পারে তুঙ্গমঙ্গলও তাই করতে পারে, শুধু বাজি মাত্রা করে তুঙ্গমঙ্গল, নিচস্থ মঙ্গল হেরে যায়। আর নিচস্থ মঙ্গলের থানা কোর্ট পুলিশের একটা ভয় থাকে, তুঙ্গমঙ্গলের ভয় থাকলেও তারা কোনোদিন সেইভাবে বিপর্যস্ত হয় না, কিন্তু নিচস্থ মঙ্গলের এই ভয়টা থেকে যায়। সুতরাং আপনারা ভাবনা চিন্তা করে কাজ করবেন। আচ্ছা, আপনার ভেতরে কোন গ্রহের রিফ্লেকশন পড়ছে আপনি নিজে বুঝতে পারছেন কি? যদি বুঝতে পারেন তাহলে মিলিয়ে নেবেন। ভীষণ ভালো থাকবেন। আজকে চলি এই পর্যন্ত, সামনের দিন আবার আসছি অন্য গ্রহ ছড়া নিয়ে। ভালো লাগলে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করবেন।